বয়ঃসন্ধি শব্দটা আমরা সবাই জানি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ৩০-এর পরের জীবনটাকে আমরা কোনো নামই দেইনি। অথচ এই বয়সটাও একরকম নতুন জন্ম। বুড়োও না, আবার তরুণও না। সংসার, দায়িত্ব, অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে এটি এক অদ্ভুত বয়স। ৩০ পেরোনো নারীরা বেশিরভাগ ক্ষেত্রে অন্তত ৫-৭ বছরের সংসারী। কারো ২-৩টা সন্তানের মা হয়ে যাওয়ার পরও ভিতরের কিশোরী মনটা রয়ে যায় ঠিকই। সে কিশোরী মনকে দমড়ে রাখার ক্লান্তিকর চেষ্টায় চলে যায় প্রতিদিন। সমাজ তাকে আর কিশোরী হতে দেয় না, অথচ মনের ভিতরে সেই চঞ্চলতাটাও অটুট থাকে। দিন শেষে যখন রান্নাঘর নিভে যায়, অফিসের ফাইল গুছিয়ে রাখা হয়, তখন মনের কোণে জমা হয় না পাওয়ার গল্প। কে শুনে সে গল্প? সংসারের লোকজন? তারা তো সবাই ব্যস্ত, বন্ধুত্ব নেই বললেই চলে। একসময় যেই বন্ধুত্বগুলো প্রাণের সমান ছিল, ৩০ পেরোনোর পর সেগুলো কেবল স্মৃতির পাতায় আটকে থাকে। ৩০-এর পর নারীরা এক অদ্ভুত রোগে ভোগে, নস্টালজিয়া। শৈশব, কৈশোর, কলেজ জীবন, প্রথম প্রেম, বৃষ্টি ভেজা দুপুর, সব কিছু অকারণেই মনে পড়ে যায়। এক সময় যে মানুষগুলো কষ্ট দিয়েছে বা যার কথায় কষ্ট পেয়েছিল, তাকে সে ভুলতে পারে না। রাতের অন্ধকারে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অচেনা লাগে। চুল পড়ে গেছে, মুখে বলিরেখা, শরীরে মেদ, সব মিলিয়ে এক সময়ের মেদহীন সুন্দরী শরীরটা কেবল স্মৃতির পাতায় রয়ে যায়। হয়তো এই কারণেই অনেকে সাজগুজে, শাড়ি গহনায় নিজেকে লুকাতে চায়। এটা আত্মপ্রেম নয়, বরং বিষণ্ণতা ডাকার উপায়। ৩০ পেরোনো নারীরা হঠাৎ প্রেমে পড়তে চায়। তারা আসলে চায় একজন শ্রোতা, যে কোনো জাজমেন্ট ছাড়াই সব কথা শুনবে। সংসারে থাকা মানুষটিকেই আবার নতুন করে পেতে চায়। চোখের তারা হয়ে থাকার স্বাদ আবার জাগে। কিন্তু বাস্তবতা কানে কানে বলে দেয়, সবকিছু আগের মতো আর হয় না। এই বয়সে বাবা মায়ের অভাব সবচেয়ে বেশি অনুভূত হয়। যাদের মা বাবা বেঁচে আছেন, তারাও চান না মেয়েরা অতিরিক্ত অধিকার খাটাক। অথচ ভিতরে ভিতরে মেয়ে হয়ে যতটুকু আদর পেতে ইচ্ছে করে, তা আর বলা হয়ে ওঠে না। নিজের সন্তানদের আঁকড়ে ধরে সে অন্যরকম সমাজের স্বপ্ন বনে চলে। ৩০ পেরোনো কোনো নারী যদি অবিবাহিত হয়, সন্তান না থাকে, কিংবা ডিভোর্সি হয়, তবে সমাজ তাকে নিয়ে অযথা চিন্তিত হয়ে পড়ে। অথচ যে মেয়েটা সংসার করছে, বাচ্চা সামলাচ্ছে, তার মনের খবর কে রাখে? কে জিজ্ঞেস করে কেমন আছো, আজ তোমাকে ক্লান্ত লাগছে কেন? আজকাল মেয়ে মানেই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা। অথচ ৩০ পেরোনোর নারীরা বুঝে যায় শুধু আর্থিক স্বাধীনতা যথেষ্ট নয়। অর্থ থাকলে সময় থাকে না, সময় থাকলে অর্থ থাকে না। তাছাড়া সমাজ তো কখনোই পুরোপুরি স্বাধীনতা দেয় না। মেয়েরা যতই উপার্জন করুক, মানসিকভাবে সমাজের শিকল ভাঙা কঠিন। এ বয়সে প্রায়ই মন চায় একা থাকতে, নিজের মতো করে, কোনো দায়িত্ব ছাড়া। অথচ মুহূর্তের মধ্যেই সন্তানদের মুখ মনে পড়ে যায়। মায়ের সবচেয়ে বড় ভয় হলো সন্তান। তাই সন্তানদের ছাড়া কোথাও চলে যাওয়ার কথা ভাবতেই পারে না। ৩০-এর কাছে এসে মেয়েদের সবুজ মন ধীরে ধীরে নীল হয়ে যায়। যে মেয়ে সামান্য আঘাতেই কেঁদে ফেলতো, সে নিঃশব্দে কান্না করতে শিখে যায়। যে মেয়ে আগে স্বপ্নে ভরা ছিল, সে এখন ব্যালেন্স করতে করতে নিজের স্বপ্নই ভুলে যায়। ২ বা ৩ বার সন্তান জন্ম দেওয়ার দখল শরীরের ওপর যে কতটা প্রভাব ফেলে তা সেই বুঝে। মেরুদণ্ডে ইঞ্জেকশন, অস্ত্রোপচারের ব্যথা সব সহ্য করেও রান্নাঘরে দাঁড়িয়ে সন্তান সামলে সংসারের চাকায় সে ঘুরতেই থাকে। পরিবারের অন্যান্য সদস্যরা অসুস্থ হলে তার কষ্টকে গণ্য মনে হয়, অথচ সেও চায় কেউ একজন জিজ্ঞেস করুক, আজ তোমার শরীরটা কেমন আছে? ৩০ পেরোনো নারীর সবচেয়ে গভীর চাহিদা হলো যত্ন। তারা খুব সামান্য কিছু চায়। কেউ যদি বলে, আজকে তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, বা তুমি অনেক কষ্ট করো, এটুকুই তার কাছে বিশাল পাওয়া। ৩০ পেরোনো নারীর জীবন হলো নীরব এক সংগ্রাম। সমাজ তাকে নানা নামে ডাকতে ভালোবাসে, কখনো মা, স্ত্রী, কর্মজীবী নারী। কিন্তু তার ভিতরের মানুষটাকে চিনে কজন? এই বয়সে নারীরা শুধু দায়িত্ব নয়, একটু যত্ন, একটু বোঝাপড়াও প্রাপ্য। আমরা যদি সেটা মনে রাখতে পারি, হয়তো ৩০ পেরোনো নারীদের নাম একদিন পাওয়া যাবে। আর সেই নাম হবে আত্মিক পূর্ণতার আরেক নাম।